এই লোকটা তার মাত্র ৪ বছরের ক্যারিয়ারে এমন কি করেছিল যেই কারণে বাংলার আইকনিক ক্যারেক্টার হয়ে গেছিল সালমান শাহ। ৯০ দশকের একজন স্টাইলিশ হিরো। মাত্র ৪ বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করছেন। তার প্রথম কয়েকটি সিনেমা হিট না হলেও পরবর্তী সিনেমাগুলো শুধু তার নামেই চলছে। একবার চিন্তা করতে পারতেছেন তার জনপ্রিয়তা কতটুকু ছিল? তার ড্রেস আপ বা ফ্যাশন সেন্স ছিল অন্য হিরোদের থেকে যুজন এগিয়ে। আমাদের দেশের এখনকার নায়কদের থেকে তো উন্নতই, এবং যদি ৯০ দশকের বলিউডের কোনো সিনেমার হিরোকে তার পাশে এসে রাখা হতো তাহলে বুঝতে পারবেন তার ড্রেস আপ সেন্স কতটা উন্নত। এখনকার ছেলে মেয়েরা তো নতুন নতুন অনেক স্টাইল আনে, যেগুলো সালমান শাহ ৯০ দশকেই করে ফেলেছিল। তার অভিনয়ের কথা যদি বলি, সেটা তো অমায়িক। এখন অনেক বিখ্যাত অভিনেতা আছে যাদের অভিনয় ন্যাকামি ছাড়া কিছুই না। তিনি চলচ্চিত্রে আসার পরে বাংলা সিনেমা যতটা উপরে উঠেছিল, তার মৃত্যুর পর ঠিক ততটাই নেমে গিয়েছিল। তাহলে চলুন বলা যাক বাংলা আইকনিক ক্যারেক্টারের খুঁটিনাটি বিষয় নিয়ে এবং তার জীবনের গল্প থেকে। সো হেই, আই এম মশিউর হিমন্ত ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। সালমান শাহ ১৯৯৩ সালে সিনেমায় অভিষেক হলেও মিডিয়া ক্যারিয়ার শুরু হয়েছিল ৮০-এর দশকে। টেলিভিশনের নাটক দিয়ে তার অভিনয় যাত্রা শুরু হয়। ৯০ দশকে তিনি চলচ্চিত্রে অত্যন্ত জননন্দী শিল্পী হয়ে ওঠেন। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমানের সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। এই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। ৩.৫ বছরের মতো স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার অধিকাংশই ছিল ব্যবসা সফল। জনপ্রিয় এই নায়ক ৯০ দশকের বাংলাদেশের সারা জাগানো অনেক চলচ্চিত্র যেমন বিক্ষোভ, সুজন পাখি, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, মায়ের অধিকার, এই ঘর, এই সংসার, সত্যের মৃত্যু নেই, আনন্দ অশ্রু ইত্যাদিতে অভিনয় করার মাধ্যমে দেশের শীর্ষ তারকায় পরিণত হন। তিনি পারিবারিক গল্প, কমেডি, সামাজিক, রাজনৈতিক গল্প, অ্যাকশনধর্মী চলচ্চিত্র, গ্রামীণ পটভূমিতে নির্মিত গল্প, আসন্ন যুগের গল্প, রোমান্স, ট্র্যাজেডির মতো বিভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাকে একাধারে প্রভৃতি প্রকৃতির চলচ্চিত্রে দেখা যেত, যেখানে তিনি নিজের বহুমুখী অভিনয় প্রতিভা, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে নিজের সক্ষমতার পরিচয় দেন। ফলস্বরূপ ব্যবসায়িক সফল ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন এবং ঢালিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতায় পরিণত হন। তার ৩টি চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই এবং কেয়ামত থেকে কেয়ামত ঢালিউড বক্স অফিসে সর্বকালের শ্রেষ্ঠ ১০টি সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে। তিনি সর্বস্তরের জনগণের কাছেই নিজের গ্রহণযোগ্যতা ও ফ্যাশন সেন্স এর জন্য বিখ্যাত ছিল। গণমাধ্যমে তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। চলচ্চিত্র বিশ্লেষকরা অর্থপূর্ণ সিনেমায় একটি নতুন ব্র্যান্ড প্রবর্তন এবং আধুনিক যুগের নায়কদের অনুপ্রাণিত করার জন্য সালমান এবং তার শৈল্পিকতা ও ফ্যাশনকে কৃতিত্ব দেন। তার অভিনয় দক্ষতা অভূতপূর্ব, সাফল্য, ক্রমশ বর্ধমান জনপ্রিয়তা, কালজয়ী প্রভাব, খ্যাতির বিস্তৃতি এর কারণে তাকে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ, প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেতার খেতাব দেওয়া হয়। খ্যাতির চূড়ান্ত থাকাকালীন তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। এখন পর্যন্ত তার রহস্যময় মৃত্যু সম্পর্কে কেউ জানে না। এটা নিয়ে অবশ্য কয়েকবার তদন্ত হয়, বাট একই রেজাল্ট আসে সে নাকি আত্মহত্যা করছে। কিন্তু এই জিনিসটাই তার পরিবার কোনোভাবেই মেনে নেবে না। এখন সালমান শাহ কি আসলে আত্মহত্যা করছিল নাকি তাকে মারা হয়েছিল, এটা আপনার কমেন্ট বক্সে জানান। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।